হাই, আমাদের স্টার্টআপের নাম আরবান মুভ। আমাদের ট্যাগলাইন হচ্ছে ড্রাইভিং টুয়ার্ডস সেফটি। আমরা যদি প্রবলেমের কথা বলি, আসলে জাপানে এখন হিউজ ট্রাক ড্রাইভার ক্রাইসিস চলছে। 2030 সালের মধ্যে এই ট্রাক ড্রাইভার ক্রাইসিসটা হবে 1 মিলিয়ন। এখন 36.4 মিলিয়ন সিনিয়র সিটিজেন রয়েছে জাপানে, যেটা পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিচ্ছে। 2.6 মিলিয়ন ট্রাক ড্রাইভার রয়েছে যাদের বয়স 75 বছরের বেশি। আমরা যদি গ্লোবাল ট্রেন্ডটা দেখি, আসলে ইউএস, ইউরোপ এবং মিডল ইস্টে আসলে ট্রাক ড্রাইভার শর্টেজটা রয়েছে। আসলে ইম্প্যাক্টটা কি হচ্ছে লজিস্টিক্স ইন্ডাস্ট্রিতে এই ট্রাক ড্রাইভার স্কারসিটির ফলে? আমাদের লজিস্টিক্স কস্টটা হাই হয়ে যাচ্ছে, ডেলিভারি ডিলে হচ্ছে এবং সেফ ড্রাইভারের অভাবে রোড সেফটির রিস্কটা বাড়ছে। আমরা সলিউশন হিসেবে সেফ অ্যান্ড স্কিল ড্রাইভার এক্সপোর্ট করতে চাই একটি ড্রাইভিং স্কুলের মাধ্যমে, যেখানে 30% আমরা ড্রাইভার এক্সপোর্ট করব জাপানে এবং 70% আমরা ড্রাইভার এক্সপোর্ট করব অন্যান্য দেশে। আমরা একটা স্ট্রাকচার ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করতে চাই যেখানে এলএমএস সিস্টেম থাকবে এবং আমরা অলরেডি পার্টনারশিপ করছি জাপানিজ বাস এন্ড লজিস্টিক্স কোম্পানি, যেটা হচ্ছে আমাদের জাপান স্ট্যান্ডার্ড সেফটি অ্যান্ড প্রোটোকল আমরা আমাদের ট্রেনিং প্রোগ্রামে এনশিওর করতে পারি। আমরা যদি আমরা মার্কেট অপরচুনিটির কথা বলি, জাপান এবং বাংলাদেশ রাইট হ্যান্ডেড ড্রাইভ করে, যেটা আমাদের বেশ ভালো একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং সেই সাথে আমাদের ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স সেক্টরে হিউজ একটা হচ্ছে যে দক্ষ জনশক্তি রয়েছে, যেটাকে আমরা 4 থেকে 5 মিলিয়ন হতে পারে। কিন্তু যেটা হচ্ছে আসলে তারা সেফ ড্রাইভার নাকি সেটা আমরা এখন এনশিওর না। যদি আমরা সেফ ড্রাইভার এনশিওর করতে পারতাম তাহলে একটা এক্সপোর্ট অপরচুনিটি ক্রিয়েট হয়। এবং এই ট্রাক ড্রাইভারের ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা খুবই অল্প। শুধু এখানে আসলে এখানে হচ্ছে যে মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় স্কিল এবং হচ্ছে যে সেফটি প্রোটোকল। এবং আমরা যদি হচ্ছে আসলে এই সেফটি প্রোটোকল আমরা এনশিওর করতে পারি, আসলে বাইরে যে একটা হচ্ছে যে ড্রাইভার স্কার্সিটি আছে, সেখানে আমরা ড্রাইভার বাংলাদেশের দক্ষ জনশক্তি এক্সপোর্ট করে একটা বেশ ভালো উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে পারি। আরবান মুভ হিসেবে আসলে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কি? আমরা আসলে এই প্রথম সেফটি ফোকাস ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যেটা পুরোপুরি এক্সপোর্ট ওরিয়েন্টেড। আর আমাদের টিমের প্রত্যেকটা মেম্বারই জাপান ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, যেটা আমরা জাপানের নো হাওয়া সম্পর্কে খুব ভালো মতো ওয়াকিবহাল। আমাদের স্ট্র্যাটেজিক কোলাবোরেশন রয়েছে জাপানের ম্যান পাওয়ার বিজনেসের সাথে ইনভলভ, যে রিওবি আইএম ট্যাক্সি, যেটা হচ্ছে আমাদের একটা বেশ ভালো অ্যাডভান্টেজ দিবে। এবং সেই সাথে আমরা নিশিতের সাথে কোলাবোরেট করছি, যেটা হচ্ছে ওদের ইনস্ট্রাক্টর আমরা বাংলাদেশে এনে আমরা হচ্ছে জাপান কোয়ালিটি হচ্ছে যে ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট করব। এবং আমাদের সবচেয়ে বড় একটা অসুবিধা প্লাস পয়েন্ট রয়েছে, যেহেতু একটা আমরা জাপানে বেশ বড় একটা প্রবলেম সলভ করছি। আমরা জাপানের জাইকা ফান্ডিং এর জন্য একটা পোটেনশিয়াল পার্টনার। আমরা বিজনেস মডেল এবং রেভিনিউ স্ট্রিম যদি আমরা চিন্তা ভাবনা করি, আমরা আসলে রেভিনিউটা আসে ট্রেনিং ফিস থেকে, বিটুবি কন্ট্রাক্টস এন্ড ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট ফিস থেকে। আমাদের ট্র্যাকশন এবং মাইলস্টোনের যদি কথা যদি বলি, আমাদের কাছে ঢাকাতে 3,000 ড্রাইভারের ড্রাইভিং লিস্ট রয়েছে। আমাদের টেকনোলজি ডেভেলপমেন্ট টিম রয়েছে। আমরা অনবোর্ড করেছি রিওবি অ্যান্ড আইএম ট্যাক্সি এবং হচ্ছে যে আমাদের জাপানিজ নোহাউ পার্টনার রয়েছে। অলরেডি আমাদের জায়গার সাথে কথা চলছে এবং আমরা যদি একটা ট্র্যাক রেকর্ড করতে পারি, আমরা হচ্ছে যে জায়গার ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে যাব। আমরা যদি 5 বছরের রোড ম্যাপটা দেখি, আমরা প্রথম বছর একটা পাইলট ফেজ রান করতে চাই এবং সেই পাইলট ফেজে ট্র্যাক রেকর্ড দিয়ে আমরা জায়গাতে ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে চাই। জায়গার ফান্ডিংটা সিকিউর করে আমরা হচ্ছে আমাদের ট্রেনিং স্কুলটা এক্সপানশন করতে চাই এবং তৃতীয় বছরে আমরা নিশ্চিতের সাথে একটা কারিকুলাম ডেভেলপ করতে চাই এবং সেই সাথে গ্লোবাল সার্টিফিকেশনের আমরা ব্যবস্থা করব। চতুর্থ বছরে আসলে আমরা একটা ফুল স্কেল ড্রাইভিং একাডেমি একটা এস্টাবলিশ করতে চাই, যেটা পঞ্চম বছরে গিয়ে আমরা গ্লোবাল এক্সপানশন এবং ইনোভেশনের দিকে নজর দিব। আসলে আমাদের আস্ক হচ্ছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা দিয়ে আসলে আমরা নিশিতের 2জন এক্সপিরিয়েন্স ট্রেনারকে বাংলাদেশে আনবো। আমরা 5জন মাস্টার ট্রেনার আমরা ট্রেন করব এবং সেই সাথে 20জন ড্রাইভারকেও আমরা সেফ ড্রাইভিং ট্রেনিং দিব। এবং এই পুরো প্রসিডিউরটা আমরা একটা ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমে একটা ভিডিও এসওপি আমরা তৈরি করব। আসলে এই ট্র্যাক রেকর্ডের মাধ্যমে আমরা আসলে দেন জাইকার ফান্ডিং এর জন্য এই প্রজেক্টটা স্কেল আপের জন্য আমরা অ্যাপ্লাই করব। সেজন্য আসলে এই গ্র্যান্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জাইকার ফান্ডিংটা এনশিওর করার জন্য। এটা আমাদের টিম এখানটায়। আমার ডক্টর নূরের আবেদিন, উনি হচ্ছে যে রাইড শেয়ারিং এর উপর জাপানে কিউশ ইউনিভার্সিটি পিএইচডি এবং পোস্ট ডক করেন। আমি কিউশ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। আমি এন্টারপ্রেনার। আমার এখানে আর একটা বিজনেস রয়েছে এবং
সাউথ জাপানের গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি থেকে, এবং সে নিসানে বেশ ভালো সময় কাটে এবং তার এই নিসানে কন্ট্যাক্টস আমাদের বেশ ভালো কাজে দিচ্ছে এখানটায়। আমাদের সাথে রয়েছে ডক্টর আশির আহমেদ, উনি জাপানের কিউশি ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। So let's transform Bangladesh, position Bangladesh as a trusted source for skill-safe drivers to meet growing demand in Japan and beyond. Together, we drive change. Thank you.